ঐতিহাসিক লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও উইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন। বিসিবি ট্যুরিজম প্রকল্পের অংশ হিসেবে অতিথি দেশকে নিজেদের ইতিহাসের সাথে পরিচিত করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে এই উদ্যোগ। এদিকে ট্রফি উন্মোচনে এসে টানা ৩ ওয়ানডে সিরিজে হারা অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন ক্যারিবীয়দের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর কথা। মেহেদী হাসান মিরাজার সাই হোক, দুই দলের দুই অধিনায়ক হাসছেন বটে। বাংলাদেশ উইন্ডিজ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষে মুখের হাসিটা স্থায়ী হবে একজনের। আগামী সপ্তাহখানেক দুই দলের গোল্ডেন বয়েজ লড়বে রূপালী এই ট্রফিটার জন্য। শুক্রবার ৭ সকালে সেই ট্রফি উন্মোচন করা হলো বিখ্যাত লালবাগ কেল্লায়। ট্রফি উন্মোচনে মুখে হাসি থাকলেও মাঠে বাংলাদেশ অধিনায়কের মুখে হাসি নাই। 10 ম্যাচে মোটে একটা জয়। ভাই, ট্রফি আমাদের হবে তো ইনশাআল্লাহ। মেহেদী হাসান মিরাজ সিরিজটা জয়ের ব্যাপারে আশাবাদী হওয়া ছাড়া উপায়ও নাই। তার অধীনে 10 ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মোটে একটাতে। এই সিরিজটা জিতলে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে যে কনফিডেন্স হারিয়েছে টাইগাররা, সেই কনফিডেন্স অনেকাংশেই ফিরে আসবে। প্রথমবার এখানে? হ্যাঁ, ছোটবেলায় অনেক বইতে পড়েছি। অন্য অনেকের মতো বই পুস্তকে পড়েই বিখ্যাত এই দুর্গ সম্পর্কে জেনেছেন বাংলাদেশ ক্যাপ্টেন। মূলত ১৬৭৮ সালে মুঘল প্রিন্স আজম শাহ বাংলার সুবেদার থাকাকালীন এটার নির্মাণ কাজ শুরু করেন। মারাঠা দমনের জন্য তিনি দেশে ফিরলে 2 বছর বাদে শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় এসে আবারও এটার নির্মাণ কাজ শুরু করেন। পরে তার কন্যা পরিবিবির মৃত্যুতে এই দুর্গের কাজ অসমাপ্ত রাখা হয়। বিসিবির ট্যুরিজম প্রকল্পের অংশ হিসেবে অতিথি দেশকে নিজেদের ইতিহাসের সঙ্গে পরিচিত করার উদ্দেশ্যে এই উদ্যোগ। বিসিবির এই ভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পুরোটা সময় সেই হোপ বোঝার চেষ্টা করেছেন বাঙালিদের ইতিহাসের গভীরতা। আর মেহেদী মিরাজের মুখে দেখা গেছে এক অন্যরকম প্রশান্তি। ওয়ানডে অধিনায়ক ইতিহাসের সামনে দাঁড়িয়ে পড়লেন দোয়া। বিসিবিও তো চেয়েছে এটাই, বিদেশিরা যেন আগ্রহী হয় আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে, আর দেশিরা নতুন করে ভালোবাসে নিজের দেশকে। এর আগে বিপিএল এর ট্রফি নিয়েও এমন আনুষ্ঠানিকতা হয় ঐতিহাসিক আহসান মঞ্জিলে। তবে এবার এর সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ট্যুরিজম উপদেষ্টা এবং বর্তমান মার্কেটিং কমিটির চেয়ারম্যান ও সহসভাপতি সাখাওয়াত হোসেনের উদ্যোগী কদিন আগে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সঙ্গে বিশেষ এক চুক্তি সম্পন্ন করে বিসিবি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ঐতিহাসিক লালবাগ কেল্লায় এই ট্রফি উন্মোচন করা হয়।